আগ্রাসন শুধু পানি নয়, আগ্রাসন রক্তে, আগ্রাসন সীমান্তে ফেলানিকে ঝুলিয়ে, আগ্রাসন শুধু শেষ নয়, গত কয়েকদিন আগে অমিত শাহ বাংলার মানুষকে ঝুলিয়ে রাখার হুমকি দিয়েছে। খুনি স্বৈরাচার পালিয়ে বাঁচা শেখ হাসিনা পতনের 50তম দিন আজ। হাফ সেঞ্চুরি উদযাপিত হচ্ছে শাহবাগে, যেখানে দাঁড়ালে রক্ত টকবক করে, বলতে ইচ্ছে করে স্বৈরাচারের দিন শেষ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকে জুলাই আগস্টের গণহত্যায় যারা নির্মমভাবে শহীদ হয়েছিলেন তাদের স্মরণ করত। ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে আজকের এই ছাত্র সমাবেশ। আমরা আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছিলাম। আগ্রাসন তো বহু প্রকারের। আগ্রাসন শুধু পানি নয়, আগ্রাসন রক্তে, আগ্রাসন সীমান্তে ফেলানিকে ঝুলিয়ে, আগ্রাসন শুধু শেষ নয়, গত কয়েকদিন আগে অমিত শাহ বাংলার মানুষকে ঝুলিয়ে রাখার হুমকি দিয়েছে। কাজে আগ্রাসন তারা শুরু করেছে শুধু পানি দিয়ে নয়, গণহত্যা করে, রক্তে, ভাষায়, শিক্ষায়, সংস্কৃতি আগ্রাসন করেছে তারা। আবার বাংলাদেশকে লুটে পুটে খেতে চায় ইন্ডিয়া। তাদেরকে তালাক দিতে হবে। কিভাবে? তাদের যে পুতুল গণহত্যাকারী হাসিনা ছিল তাকে তো আমরা বিতাড়িত করেছি। পারলে অমিত শাহ শেখ হাসিনাকে উল্টো করে ঝুলাও। আমরা দাবি জানাই শেখ হাসিনাকে উল্টো করে ঝুলিয়ে ছবি বানাও বাংলাদেশে, আমরা দেখতে চাই, কারণ সে অনুপ্রবেশকারী। আগ্রাসনের কথা বললাম, সাথে সাথে দেশের ছাত্র আন্দোলন যারা করে সাংগঠনিকভাবে, আমাদের নেতৃত্ব বলেছেন সবার অবদান আছে। এই কথা শুধু মুখে বললে হবে না। যারা সমন্বয়ক আছো, রেসপেক্ট করি তোমাদের, কিন্তু পেশাবল কথা বলবে না। আমরা এদেশে 1948 সাল থেকে রাজনীতি করি। কোন বাপের বেড়া আছো সামনে এসে বলো 48 সাল থেকে রাজনীতি করো। 3 দিনের গোপাল ভাতকে বলো অন্য। কোথা থেকে এসেছো তুমি? গতকাল সকালে উঠেই তোমরা তো লাফালাফি কেন? আমরা যখন দেখি বৃষ্টির সময় শ্রাবণে কিছু পুঁটি মাছ খুব লাফালাফি করে, লাফালাফি বন্ধ করুন, সবাইকে মর্যাদা দিন। এই যুদ্ধে, এই সংগ্রামে সবার অবদান আছে, স্বীকার করে নাও। আমিত্ব থেকে বের হয়ে আসো। মনে রাখতে হবে আমিত্ব হচ্ছে শেখ হাসিনার খালাতো ভাই, স্বৈরাচারের খালাতো ভাই। একমাত্র আমিত্ব করেই শেখ হাসিনার পতন হয়েছে, মনে রাখতে হবে। ক্যাম্পাসে রাজনীতি নিয়ে কথা বলবো। বাংলাদেশে ছাত্র রাজনীতি, অন্যান্য রাজনীতি বন্ধের খেলা খেলেছিল শেখ মুজিবুর রহমান। মনে থাকার কথা 1975-এ সপরিবারে ঘুষযোদ্ধা হয়ে গিয়েছিল তার। এরপরে জামাত শিবির বন্ধের পায়তারা করেছিল শেখ হাসিনা। দুপুরের খাবার জোটে নাই শেখ হাসিনা, পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন যদি এই ছাত্র রাজনীতির জন্য কোন পদক্ষেপ হয়, নিষিদ্ধের পদক্ষেপ, আবার বিতাড়িত হতে বাধ্য হবে। বাংলাদেশের সাংগঠনিক রাজনীতি যারা করে তারা ভাত মাছ খেকো নয়, তারা মেধাবী, তারা ত্যাগী, রক্ত দেয়, জীবন দেয়, শহীদ আবু সাইদের মতো বুক পাতে দেয়। আমরা একজন বীর আবু সাইদের অনুসারী এখানে বসে আছি। কাজেই সাবধান হয়ে কথা বলবেন, বেসামাল কথা বলবেন না। আপনাদের প্রতি রেসপেক্ট রেখে এই সব কথাই বলছি। পরিশেষে বলবো একটি কথাই বলে শেষ করি। সেটা হলো এই গণ অভ্যুত্থান সকলের সমন্বয় হয়েছে, সবাইকে নিয়ে পরামর্শ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায়, সেই আয়োজন আপনারা করুন। সর্বশেষ নাহিদ সাহেব, আসিফ সাহেবের সাথে আমরা বসেছিলাম। ওনারা 15ই আগস্ট বাতিল করবে কিনা শোক দিবস, সেটা নিয়ে আমাদের সাথে বসেছিলেন। আমরা প্রস্তাব করেছিলাম এরপরে সকল সিদ্ধান্তে ছাত্র নেতৃবৃন্দকে রাখতে হবে, কিন্তু সেখানেও আমরা শুভঙ্করের ফাঁকি দেখেছি। এটা চাই না। পরিশেষে বলবো ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত খেলা খেলবেন না। এই দেশের সকল আন্দোলনে রাজনীতিক নেতৃবৃন্দের অবদান আছে, তাদের অবদান স্বীকার করে নিন। সাংবাদিক সম্মেলন করে তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিন, নইলে আন্দোলন হবে। আন্দোলন থেমে নাই। আমরা আবারও বলছি, আবার অভ্যুত্থান হবে, আবার আন্দোলন হবে, আবার রক্ত দিব, আবার শহীদ হব। বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেই ছাড়ব। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু।